বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, ওনার বক্তব্য নিয়ে কেন জানি মনে হলো আমি একটা ভিডিও বানিয়ে ফেলি। আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য আমার এই ভিডিও। তাহলে চলুন শোনা যাক উনি কি বলেছেন। এমন বিশ্বে আমরা বাস করি, যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। বিগত সরকারের চাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে, আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগলো। এগুলো আমরা সিনেমাতে দেখি, বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না। আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম। সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। জোরে হাত তালিয়ে দিয়ে আমরা একটা ধন্যবাদ জানাই। তাহলে প্রিয় দর্শক, আপনারা শান্তিপ্রিয় নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা স্যারের বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব উনি বললেন, আমরা এমনই একটা দেশে বাস করি, যুদ্ধের হুমকি প্রতিনিয়ত আমাদেরকে ঘিরে থাকে। সেখানে প্রস্তুতি নিয়ে না থাকা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন আমরা অসম্ভবকে সম্ভব করতে প্রস্তুত আছি। উনি বললেন, ভারত পাকিস্তান যুদ্ধ হই হই, পাকিস্তান ভারত চীন তোরা গেলি কই। এখনই শুরু হয়ে যাবে যুদ্ধ, এমনই একটা পরিস্থিতিতে আমরা বাস করি। এই পরিস্থিতি মোকাবেলা আমরা যদি না করতে পারি তাহলে আমাদের জন্য মনে হবে আত্মঘাতী। অর্থাৎ নিজেকে ইচ্ছাকৃতভাবে শেষ করে দেওয়া। গভীরে চিন্তা করতে গেলে এটি একটি মারাত্মক শব্দ উচ্চারণ, যেখানে নিজেকে শেষ করে দেওয়া। কেন আমি নিজেকে শেষ করব? অতএব কোনো মানুষের জীবনে আমরা আত্মঘাতী চাই না। আবার কেউ কেউ বলে আমরা বাঘের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। এটা ভাবতে হবে, যেখানে বাঘের গর্জন সেখানে সংঘাত, রক্তক্ষয়, মৃত্যু। আবার অনেকেই আছে বাঘের গর্জনের মৃত্যু কামনা করে না, শান্তিতে মৃত্যু কামনা করেন। কিন্তু উনি তো শান্তিতে নোবেল বিজয়ী, ওনার তো উচিত শান্তি কামনা করা, শান্তিতে মৃত্যুবরণ করা। কিন্তু হঠাৎ করে উনি যুদ্ধ খেলা নিয়ে কেন এত মেতে উঠলেন? তবে কি উনি কোনো ইঙ্গিত পেয়েছে যার কারণে তিনি যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন? শান্তিতে নোবেল বিজয়ী উনি বললেন, আধা আধি প্রস্তুতি নিয়ে কোনো লাভ হবে না। প্রস্তুতি নিতে হলে সেইভাবে শক্ত হাতে নিতে হবে, এবং জয় হবেই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। বিশ্ববিখ্যাত শান্তিপ্রিয় ব্যক্তিত্ব তিনি বললেন, যুদ্ধের প্রস্তুতি
যত উচ্চ পর্যায়ে হোক না কেন আমাদের নিতে হবে, কিন্তু তিনি এটাও খুব ভালো বোঝেন যুদ্ধের প্রস্তুতি নিতে হলে এটা ব্যয়বহুল ব্যাপার, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, এমনিতেই আমরা বাংলাদেশ অর্থনৈতিক দেশ হিসেবে মজবুত হতে পারি নাই। আর যাই হোক, কিছু ছিল বিগত সরকার লুটপাট করে নিয়ে গেছে, তারপরেও আমাদের শান্তিতে থাকতে হবে। আমার প্রশ্ন হলো শান্তিপ্রিয় স্যারের কাছে, আপনি বললেন আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই, আবার আপনি বললেন বাঁচতে হলে সেইভাবে বাঁচতে হবে। কথার আকার ইঙ্গিতে বোঝা গেল বাঘের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে, প্রয়োজন হলে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আপনি কার সঙ্গে যুদ্ধ প্রস্তুতি নেবেন? ভারত, পাকিস্তান, চীন, কার সঙ্গে আপনি যুদ্ধ করবেন? বেশ ভালো কথা, কিন্তু কে আপনার সঙ্গে যুদ্ধ করবে? আপনি একজন শান্তিপ্রিয় মানুষ হয়ে অশান্তির দিকে চলে যাচ্ছেন। কথা আছে, ভাত পায় না ভিক্ষা করে খায়, তারপরে উনি দুধে মাখা ভাত ছাড়া ভাত খায় না। এই সকল লোক ভিক্ষা করতে গেলেও ভিক্ষাও পায় না, কারণ তাদের ফুটানি বেশি। বিশ্ববিখ্যাত শান্তিপ্রিয় একজন মানুষ, উনি বললেন আমি সিনেমা দেখে যুদ্ধ অনুভব করি, আমার মাথায় ঢোকে না। উনি একজন প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পেয়ে বাস্তব যুদ্ধকে কিভাবে উনি সিনেমার সঙ্গে তুলনা করে? উনি কি বাস্তব যুদ্ধ অনুভব করে না? উনি কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখে নাই? ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ দেখে নাই? উনি তো বিশ্ববিখ্যাত শান্তিপ্রিয় নোবেল বিজয়ী। উনি বাস্তব যুদ্ধকে সিনেমার সঙ্গে কাল্পনিকভাবে নিয়েছেন। আমি মনে করি ওনার মাথার মগজ, ওনার চরিত্র কার্টুন দেখা শিশুদের চরিত্রের চাইতে আরো অস্থির ওনার চরিত্র, যেখানে লক্ষ লক্ষ শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, মা বোনেরা যুদ্ধের কারণে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, ধ্বংস হয়েছে সাজানো গোছানো একটি দেশ, একটি জাতি। লক্ষ লক্ষ মুসলমান, বিভিন্ন জাতি গোষ্ঠী মৃত্যুবরণ করেছে, যুদ্ধের কারণে ধ্বংস হয়েছে। আর এই মরণঘাতী যুদ্ধ ওনার কাছে কাল্পনিক সিনেমার গল্প মনে হয়েছে। বাস্তব আর কাল্পনিক চিন্তা কখনো এক হয় না। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।